বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্বে ভিডিওতে জেনেছি হিন্দুদের দেবতা শ্রীকৃষ্ণ শ্রী রামচন্দ্র আল্লাহর নবী ছিলেন কিনা। যারা আগে ভিডিওটি দেখোনি তারা ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। सवाल हुजूर रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम के मुताल्लिक क्या अकीदे रखने चाहिए। प्रश्न हजरत রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বিশ্বাস পোষণ করতে হবে। এখানে মুতাল্লিক অর্থ হলো সম্পর্কে, কিয়া আকিদে এর অর্থ হলো কি বিশ্বাস, রাখনে চাহিয়ে অর্থ হলো রাখা উচিত, পোষণ করা উচিত। जवाब एक, आप खुदा ताला के बंदे और एक इंसान और खुदा के रसूल थे। उत्तर एक, তিনি আল্লাহ তাআলার বান্দা, একজন মানুষ এবং আল্লাহর রাসূল ছিলেন। এখানে আপ অর্থ হলো তিনি, অর্থাৎ হুজুর রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দে অর্থ হলো বান্দা, इंसान अर्थ हलो मानुष, रासुल अर्थ हलेन रासुल। दो, खुदा ताला के बाद आप तमाम मखलूक से अफजल है। दुई, अल्लाह ताला पर तिनि समस्त सृष्टि अपेक्षा उत्तम। एखाने बाद अर्थ हलो परे, तमाम मखलूक से अर्थ हलो समस्त सृष्टि थेके, अफजल है अर्थ हलो उत्तम। तीन, आप गुनाहों से मासूम है। तीन, তিনি যাবতীয় গুনাহ থেকে মাসুম ছিলেন। এখানে গুনাহু অর্থ হলো গুনাহ সমূহ, পাপ সমূহ, পাপাচার। মাসুম অর্থ হলো নিষ্পাপ। চার, आप पर खुदा ताला ने कुरआन मजीद नाजिल फरमाया। चार, তার প্রতি আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। এখানে नाजिल फरमाया अर्थ हलो अवतरण करेছেন, नाजिल करेছেন। पांच, आपको शबे मेराज में खुदा ताला ने आसमानों पर बुलाया और जन्नत व दोज़ख वगैरह के सैर कराए। पाँच, मेराजेर राते আল্লাহ তাআলা তাকে আকাশে আমন্ত্রিত করেন এবং জান্নাত दोज़ख প্রভৃতির ভ্রমণ করান। এখানে শবে মেরাজ में এর অর্থ হলো মেরাজের রাত্রে। আসমানু পর বুলায়া এর অর্থ হলো আসমানের উপর আমন্ত্রিত করেছেন। জান্নাত ও দুজক এর অর্থ হলো জান্নাত ও দুজক, স্বর্গ এবং নরক। সের কেরায়ে অর্থ হলো ভ্রমণ করিয়েছেন। 6, आपने खुदा ताला के हुक्म से बहुत से मुआजिज़े दिखाए। 6, তিনি আল্লাহ তাআলার হুকুমে বহু মুআজিজা প্রদর্শন করেছেন। এখানে হুকুম সে অর্থ হলো নির্দেশে, মুআজিজে অর্থ হলো অলৌকিক ঘটনা, অলৌকিক বিষয়। মুআজিজা দেখায়ে অর্থ হলো দেখিয়েছেন। 7, आप खुदा ताला की बहुत ज्यादा इबादत और बंदगी करते थे। 7, তিনি আল্লাহ তাআলার অনেক বেশি ইবাদত বন্দেগী করতেন। এখানে বহুত জিয়াদা অর্থ হলো অনেক বেশি, ইবাদত আর বন্দিগি উভয়টি সমর্থবোধক শব্দ, উভয়টির অর্থ হলো উপাস্য। 8, आपके अखलाक व आदत निहायत आला दर्जे के थे। 8, তার চরিত্র ও অভ্যাস অত্যন্ত উচ্চ পর্যায়ে ছিল। এখানে আখলাক অর্থ হলো চরিত্র, আদাত অর্থ হলো অভ্যাস, নিহায়াত অর্থ হলো অত্যন্ত, আলা দর্জে কে থে এর অর্থ হলো উচ্চ পর্যায়ে ছিল। 9, आपको खुदा ताला ने बहुत से गुज़श्ता और आइंदा बातों का इल्म अता फरमाया था। 9, আল্লাহ তাআলা তাকে বহুবিধ অতীত ও ভবিষ্যৎ জ্ঞান দান করেছিলেন, जिनके आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने उम्मत को खबर दी, যেগুলো তিনি তার উম্মতকে অবহিত করেছেন। এখানে বহুত সে অর্থ হলো অনেক,
গুজাস্তা অর্থ হলো অতীত সম্পর্কে, অতীতকাল সম্পর্কে। আয়ান্দাহ অর্থ হলো ভবিষ্যতের। বাতু কা ইলম অর্থ হলো বিষয়ের জ্ঞান। আতা ফরমায়াথা এর অর্থ হলো দান করেছিলেন। জিনকি অর্থ হলো যাদের, যে বিষয়ের, যে সম্পর্কে। খবর দি অর্থ হলো বলেছেন, সংবাদ দিয়েছেন, অবহিত করেছেন। दाह आपको खुदा ताला ने तमाम मखलूक से ज्यादा इल्म अता फरमाया था, लेकिन आप आलिमुल गायब नहीं थे। 10 তাকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি অপেক্ষা অধিক জ্ঞান দান করেছিলেন, কিন্তু তিনি আলিমুল গায়ব ছিলেন না। क्योंकि आलिमुल गायब होना सिर्फ खुदा ताला की शान और उसकी खास सिफत है। কারণ আলিমুল গায়ব হওয়া একমাত্র আল্লাহ তাআলার শান এবং তারই বিশেষ গুণ। এখানে তামাম মাখলুক সে অর্থ হলো সমস্ত সৃষ্টির জীব থেকে, জিয়াদা অর্থ হলো বেশি, অধিক পরিমাণে। ইলম আতা ফরমায়া অর্থ হলো জ্ঞান দান করেছিলেন। আলিমুল গায়ব নেহি থে এর অর্থ হলো আলিমুল গায়ব ছিলেন না, অর্থাৎ অদৃশ্য জ্ঞান সম্পর্কে জানতেন না। क्योंकि অর্থ হলো কারণ, কেননা। আলিমুল গায়েব হোনা অর্থ হলো অদৃশ্য জ্ঞান সম্পর্কে জ্ঞাত হওয়া, আলিমুল গায়েব হওয়া। সিফ খুদা তাআলা কি শান এর অর্থ হলো শুধু আল্লাহ তাআলার শান। উসকি খাস সিফাত হে এর অর্থ হলো তার বিশেষ গুণ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য জ্ঞান সম্পর্কে জানতেন না। তাকে আল্লাহ তাআলা যে বিষয়ে জানাতেন সেই বিষয়ে তিনি জানতে পারতেন এবং সেই বিষয়গুলো তিনি তার উম্মতকে বলে দিতেন। 11 अब खातामुन नबिय्यिन है कि अब के बाद कोई नया नबी नहीं होगा। 11 তিনি সর্বশেষ নবী ছিলেন, তারপরে কোনো নতুন নবী হবেন না। हाँ सिर्फ हजरत ईसा अलैहिस्सलाम जो पहले जमाने के पैगंबर है आसमान से उतरेंगे और इस्लामी शरीयत की पैरवी करेंगे। অবশ্য হযরত ঈসা আলাইহিস সালাম যিনি পূর্বকালের একজন নবী ছিলেন, তিনি আকাশ থেকে নেমে আসবেন এবং ইসলামী শরীয়তের অনুসরণ করবেন। এখানে খাতামুন নাবিয়্যিন হে এর অর্থ হলো শেষ নবী। আপকে বাদ অর্থ হলো তিনার পরে। নয়া নবী নেহি হোগা এর অর্থ হলো নতুন নবী আসবেন না। सिर्फ हजरत ईसा अलैहिस्सलाम এর অর্থ হলো শুধুমাত্র হযরত ঈসা আলাইহিসসালাম। जो पहले जमाने के पैगंबर है এর অর্থ হলো যিনি পূর্বে কালের নবী ছিলেন। উতরেগে অর্থ হলো অবতরণ করবেন, নেমে আসবেন। ইসলামী শরীয়ত की पैरवी करेंगे এর অর্থ হলো ইসলামী শরীয়তের অনুসরণ করবেন। 12 आप इंसान और जिन्नात सबके लिए रसूल है। 12 তিনি মানুষ ও জিন সবারই নবী। এখানে ইনসানু অর্থ হলো মানুষগণ, মানুষ মণ্ডলী। জিন্নাত অর্থ হলো জিন জাতি সমূহ। সবকেলে অর্থ হলো সকলের জন্য। রাসূল হে অর্থ হলো রাসূল। 13 आप क़यामत के रोज खुदा ताला के इजाज़त से गुनाहगारों की शफाअत करेंगे। 13 তিনি কিয়ামতের দিন আল্লাহ তাআলার অনুমতিতে গুনাহগারদের জন্য সুপারিশ করবেন। इसी वजह से हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को शाफिउल मुज़निबीन कहते हैं। সেজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফিউল মুযনিবিন বলা হয়। আবার खुदा ताला হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की शफाअत कबूल भी फरमाएगा এবং আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআত বা সুপারিশ কবুল করবেন। এখানে কিয়ামত কে রোজ অর্থ হলো কিয়ামতের দিন। ইজাজত সে অর্থ হলো অনুমতিতে। গুনাহগারু কি অর্থ হলো গুনাহগারদের, পাপাচারীদের, পাপিষ্ঠ বান্দাদের। শাফাআত করেগে অর্থ হলো সুপারিশ করবেন। ইসি ওয়াজহ সে অর্থ হলো সেজন্য, এই কারণে। শাফিউল মুযনিবিন कहते हैं অর্থ হলো শাফিউল মুযনিবিন বলা হয়। শাফাআত কবুল বি ফরমায়েগা এর অর্থ হলো সুপারিশ গ্রহণ করা হবে। 14
आपने जिन बातों का हुक्म किया है उन पर अमल करना और जिनसे मना किया है उनसे बाज रहना। 14 তিনি যেসব বিষয়ের হুকুম করেছেন সেগুলোর উপর আমল করা, যেসব বিষয় নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। और जिन वाक़ियात की खबर दी है उनको उसी तरह मानना और यकीन करना उम्मत पर जरूरी है। এবং যেসব ঘটনা সম্পর্কে তিনি সংবাদ দিয়েছেন সেগুলোকে ঠিক তেমনি ভাবে মেনে নেওয়া এবং বিশ্বাস করা উম্মতের উপর জরুরি, আবশ্যক। এখানে जिन बातों का अर्थ हलो जे বিষয়ের হুকুম किया है अर्थ हलो निर्देश করেছেন, आदेश করেছেন। उन पर আমল करना अर्थ हलो তার উপর আমল করা, সে বিষয় বাস্তবায়ন করা। जिनसे मना किया है अर्थ हलो যার প্রতি নিষেধ করেছেন। उनसे बाज रहना अर्थ हलो তার থেকে বিরত থাকা, তা বর্জন করা, তা ত্যাগ করা, ছেড়ে দেওয়া। जिन वाक़ियात की खबर दी है এর अर्थ हलो যে বিষয়ে সংবাদ দিয়েছেন, যে ঘটনার সংবাদ দিয়েছেন। উসি তরহ মাননা অর্থ হলো সেভাবে মেনে নেওয়া, ইয়াকিন করনা অর্থ হলো বিশ্বাস করা, উম্মত पर जरूरी है এর অর্থ হলো উম্মতের উপর আবশ্যক, জরুরি। 15 आपके साथ मोहब्बत रखना और आपकी ताज़ीम और तकरीम करना हर उम्मत की जिम्मा लाजिम है। 15 তার প্রতি সর্বাধিক ভালোবাসা পোষণ করা এবং তার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা প্রত্যেক উম্মতের দায়িত্ব। लेकिन ताज़ीम से मुराद वही ताज़ीम है जो शरीय कायदे के मुवाफिक हो। किंतु सम्मान बोलते সে সম্মানকে বোঝাবে যা শরীয়ত নির্ধারিত নিয়মের সাথে সামঞ্জস্যশীল হবে। और खिलाफ शरई बातों को ताज़ीम या मोहब्बत समझना नादानी है। और शरीयतेर परिपंथी বিষয়কে সম্মান কিংবা ভালোবাসা মনে করা বোকামি। এখানে মোহাব্বত রাখনা অর্থ হলো ভালোবাসা পোষণ করা, তাজিম অর্থ হলো সম্মান, তাকরিম অর্থ হলো শ্রদ্ধা। হার উম্মত কি জিম্মা অর্থ হলো প্রত্যেক উম্মতের দায়িত্বে, লাজিম হে অর্থ হলো আবশ্যক। जिम्मा लाजिम है अर्थ हलो दायित्व। लेकिन ताजिम से अर्थ हलो किंतु सम्मान बोलते मुराद वही ताजिम है एर अर्थ हलो से सम्मानेर उद्देश्य। शरीयत कायदे की अर्थ हलो शरीयत निर्धारित नियमेर साथे। मुवाफिक हो अर्थ हलो सामंजस्यशील हबे, सादृश्यपूर्ण हबे, अनुरूप हबे। खिलाफे शरई बातों अर्थ हलो शरीयत परिपंथी विषय। ताजिम अर्थ हलो सम्मान या मोहब्बत अर्थ हलो अथवा भालोबासा। समझना अर्थ हलो बुझा, मने करा। नादानी हाय एर अर्थ हलो बोकामी। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।